আমি যদি গাওয়া ধরে র্যাপ তাহলে বলতে করতে র্যাপ আমাদের শেষ আবার একটু আর তোর দারুর বাপরে ফোন দিল আসাবো না কমে দেখো কমে গেছে বাবা একটু কান্দিস না হ্যালো হ্যাঁ আসি এই যে আস আমার পোলাটা মরে গেছে তুমি আসো পোলাঙ্গে তো বাড়ি হ্যাঁ আইতে বাবা কান্দি নাকি কি হয়েছে সারাদিন আমি কোনো আই গাড়ি আমার পোলাটা শর্ট হয়ে গেছে যাও তুমি কি অবস্থা হাসপাতালে যাও তুমি তোকে চালাই আমি ঠিক থাকি না সারাদিন খালি অসুখ অসুখ এখন ডাক্তারে লই যাও একটু পোলাটা যে বিশিষ্ট হাসপাতালে লই তোমার বিশিষ্ট হাসপাতালে বলছি বহুত হাসপাতাল নিব না পোলা আরে ভূত দেখা লাগবে না আগে আমি সুস্থ হইলে ভূত তো দাঁড়াই না বাবা আগে সুস্থ হয়ে গেলে তো মরে বলতে ভূত বুড়াটা ভুলে গেছো আরে আগে সুস্থ হয়ে গেলে ভূত যেমন বাপটা নষ্ট বড়টা আছে না বড় না সুস্থ আগে ভালো হাসপাতাল ওটা কোনো ভূত নাই আমি খুব হতে না সব উড়িয়ে দেবে তুমি আমার পোলাটারে বাঁচাই আমার স্বামীটারে তুমি জলা আইনে বড় সমস্যা হাসপাতাল গেছে আমি জানি আমার স্বামী পরে মরে কিন্তু আমার পোলাটার বাঁচাইলে আমি এত কাজটা মরে একটা অ্যাম্বুলেন্স বা গাড়িতে দেবেন মরে এরকম আটাই আটাই এইটাই তো ঘরে অসুখে যাইতে নেন ঘরে বই মরি আব্বা রাখতে পারি না আর কয় কিলো হইবে আব্বা রাখতে পারি না বেশি দূর না আর 15-20 কিলো আর আমার নেওয়া লাগবে না মরি আর হাসপাতালে আবার পোস্টমর্টম করাই আইনে আব্বা এই জায়গা একটাও আব্বা কি সমস্যা সেটা দেখুন কি করছো আপনাদের দেখো দেখো ওনার না ওনার আমার না আমার না আমি তো বলতাম অন্য কিছু আরে শব্দ না কানে এই কানেতে থুই রোগীর অবস্থা এখন সিরিয়াস তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে ভর্তি করে আবার তুমি এদিকে বসো আবার নিয়ে যান তাই আপনি এখন চলে যান ডাক্তার সাহেব আইতেছে আইসা তারপর চেক আপ করবেন চলে যাবো অনেকদিন ধরে কোনো রোগী টুকি পাইনি আজ আল্লাহ কেমন কপালটা ঘুরলে খালার পাইলাম ভর্তি করে লেও এটাই তো কিছু মালপাল কামাই তুইবে যাই হোক এটা বলছি যে ঠ্যাঙের তলে পেটে ব্যথা আমার ডাক্তারি বয়সে আমার জীবনে সব রোগী ধরা পড়ে না আমি ডাক্তারি বই পড়ছি আমি করছি র্যাপ ট্যাপ গাওয়া দেবে না হারা কাটা রিলস বানাইলই রোগী দেখি না রিলস না রিলস আগে বয় বানাই লাগে এটা অবসর করলে কি অবস্থা হিসা আর ডাক্তার সব আসছেন কি অবস্থা রোগী তো পায়ের তলায় পেটে ব্যথা দেখেন পায়ের তলে পেটে ব্যথা আমি আজও আমি যাবো আপনি করছেন হাই প্রেসার আমি করছি এই প্রেসার আমার কইবই না আমার থাকতেও তো পারে এত বড় দেশন ব্লড ব্যান্ডেজ বলতে ভাই কামবে না এই শব্দ হয় না স্টেশন
ডাক্তার সামনে একটা গালে না কানে দেবেন না কনসেন্ট্রেটটা সব ডাক্তার কি করতেছে আমরা মেট্রিক পাস করে 90% হাই পেয়ে আমি কিন্তু 2 বছর বেশি পাস এ বেটা পেটের মধ্যে মনে হয় মই সে ভূত খুবই হয় এখন আমরা তো এক্সপ্রেস করছি তুই তো থাকবে কাটাকাটি তো মোটামুটি পার বাড়ি তো আলমুন খায় পেটে কাছে কোনো সমস্যা নেই কথাটা বোঝা নেই মাটার কিছু অপোজ মনে করে এখন বিষয়টা কি আমরা টিকটক মিকটক যা করি আর ডাক্তারে যা করি উল্টো পাল্টা অবাক এখন তুই তোর আমি একটা কাজ দিই এত আমি ধরবো না আমি একটা টিকটক জানাম থাকে বুঝলাম সে দেখে দাম ডাক্তার সাহেব ফোন এরপর বেড়ে ব্যথা ওষুধটা ঠিক হয়ে যেতে পারে কিন্তু হ্যাঁ এত কিছু থেকে আমার টাকা লাগে শোনেন আজকে সিজারটা আপনি করেন সিজার এটা তো ব্যাড পুরুষ আর পুরো সাথে মনে সিজার হয়েছে আমি উল্টো পাল্টা কোনো কাম করবো না ঠিক আছে বাড়িতে আলু কাটেন কতজন কাঠিয়ে নেবেন ঠিক আছে আমি মানে ওকে যান রিল্যাক্স আমি আইছি ওকে অর্ধেক কাজ করে বেশি বলে আমি আইছি আরে ঠিক আছে এটা এটা তুমি একটু নিয়ে ঠিক আছে তাড়াতাড়ি ওরা দেখার করুক সিজার কোটা পোস্টমর্টম করবো আমার দেখার কিছু না আমি কাটি করছি গোপাল ভালো আমি 2 ফির কেস খেয়েছি মার্ডার মামলা এখন পেট থেকে তো হাজিরা দেওয়া বাচ্চা হাজিরা দিই বেশি আমি কাছে টিকটক বানি টিকটকে মোটামুটি ইনকাম করে দেয় টিকটকটা ভাইরাল গান আসবে জানি ও এখন র্যাপার গান বা ফ্যাশন দিলে এখন আমি র্যাপার গান বাদ দিয়ে লইছি বাউল গান আমার গানের সুরে সুরে না মেলে না আরে মিউজিক লাগাই দেবো নি তুই জানি ওই এখন আটাও নাই আমি হলাম র্যাপার কাশেম আমি হলাম র্যাপার আর আমার র্যাপ শুনে মাসে উল্টো করে পরে ক্যাপ আর আমি যদি গাওয়ান ধরি র্যাপ তাহলে মাসে আমার আমার সিস্টারের থুইয়েছি ও করছে 5 পেজ কেন ফেল করছে ওদের সিজার করতে হয়েছে পোস্টমর্টম করি হলাম আটার রিলিজ মানে চলে যায় বেল পুলিশ হলে মান ল্যাংটা দো ভাই ল্যাংটা কাটা কেলা কেলায় করে আল্লাহ আল্লাহ চাকরি দেওয়ার আগে চিকিৎসা করি টিকটক আগে একটা করলো রোগী যে আইসে রে এই অপারেশন করতে আমি এইটাই কাটতে দিয়ে সিজার করে দিয়েছি এখন এই সিজার করে কিডনি বেস একটা আইফোন দিয়েছি নতুন আইফোন টিকটক করে দোহাই লেনটা কাটা গেলা ইল্লা করে আল্লাহ আল্লাহ সিস্টার তুই এখানে একটা মিস্টেক হয়ে গেছে কি মিস্টেক হয়েছি স্যার মিস্টেক হয়ে গেছে আরে বলো কি মিস্টেক হয়েছে তুমি আইফোন আগে চালাতে নোকিয়া তুমি আইফোন টিকটকের দোহাই ল্যান্ডা গান চাই স্যার এখন ট্রেন্ডিং ভাইরাল ফুল ভাইরাল ওই দোহাই ল্যান্ডা আমি এটা বানাইছি তো মিলন ভিউ না পারলো এক দেড়শো তো বানিয়ে কিছু কি মিস্টেক সেটা বলো তুমি আগে স্যার কইছেন তো এটা সিজার এই করতে অপারেশন করতে সিজার স্যার আপনি সিজার করতে পারছেন মনে রয়েছে পোস্টমর্টম আমি আমার চাকরির বয়স 6 মাস আমি 15টা মামলা খাইছি বাদ করতে বাদ খাচ্ছি না আমার বাজিরা যা লাগবে বেশি করে আর এটা মামলা খাইছি যাই হোক তুমি আর কি কইছিলাম যে দুইটা কিনে নিয়ে একটা টাকা মুই একটা আইফোন কিনবি আইফোন কিনে আরে আমি ডাক্তার মুস্তাকি দুজন টিকটক করবে তাহলে এই আমরা কেমন এখন আমি তো র্যাপার গান গাই স্যারসন গান গাই এখন আমরা কাম করে দিই যদি বাসের সঙ্গে আমরা ডাক্তার চাকরি একটু ছাড়িয়ে পড়াই দিবি আমার টিকটক করবে না তোদের ভিডিও করে টিকটক করবো বা মশে আমার মদ আমাকে এই রুমে কোনো লোকজন নাই দুজনে মিলে ইচ্ছে মতো আমরা টিকটক গান টিকটক করেছেন আমি বাঙালি চেষ্টার আমি তো মহিলা আমি তাহলে ভিউ আর ভিউ না আমাকে স্যাডের গান গাইতে হবে আবার র্যাপের গান গাইতে হবে ঠিক আছে আমরা র্যাপের গান গাই ওকে আমি ডান্স করে লাই হয় আমি হলাম র্যাপার সজীব হয় আমার র্যাপ শুনে র্যাপের ম্যাপের বস পাই কন্টেন্ট দিই আমি হলাম র্যাপার আর আমার র্যাপ শুটা মাসি উল্টা করে ক্যাপ আর আমি যদি দাদার র্যাপ মাসি বগাই দেয়
বোনের সিস্টার একটা ভাইরাল গান গাই কই বেল পুলিশ রে বাঙাল লাগা তো ভাই লাগা তো ভাই सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं Eu gosto de বাবা আপনি কি ঘরে খাইয়ে গেলাম নাকি মনে কর তোকে বাঁচার আছে একটাই উপায় আছে এই সিস্টার তুই নাগিন দাস দিবি আর এই ডাক্তার তুই গান গাবি নাহলে তোরা আজকে শেষ হয়ে যাবি এখানে মহিরোইকে আমি বহেন বয় নানি নাকি নাগ আমি র্যাপ শুনবো আমি ভাবলাম র্যাপার আর আমার র্যাপ শুনে মানুষ উল্টো পরে পরে গ্যাপ আর আমি যদি গা ধরে র্যাপ তাহলে বলতে প্রকৃতি দেখে তুই কি গান গাইছো আর আপনাদের যদি পছন্দ না হয় ওই র্যাপটা তাহলে আমরা আটা আটা গানে চলে কি কও হ্যাঁ ভুল তো বড়লাই গানে আমার অঙ্গ তোরে লই জরনি আর সাইদা মুর্শিদ রানা কৃষ্ণ Sudden মেরি আমি শুনতে পেয়েছি কই আমার কোলাটা কোনও থই গেছিলেন ডাক্তার মাথারা আইছে না কি হয়েছে শুনছি এমনি শুনছি যে এই হাসপাতালে আছে ভূত এখন কি হয়েছে দেখে লই আসে খবর টবর পাই না কোনো কি হলে ও ডাক্তার ডাক্তার না সব তো মরছে আব্বা মা তো সাই দোয়া সাই ক্ষমা করে তো হ্যালো ব্রিয়ন দেখলো তো আমাদের সেই ভূত আর মানে কত নার্সের ডাক্তারের প্রেম কাহিনী এবং আমাদের শেয়ার করে দেন আসলে মূল কথা আমাদের লোকেশনটা এখানে আমরা দিনে আসছি ভয় বেহন রাইতে আমাদের এইসব ভূত নিয়ে ভিডিও করছি আমাকেও ভয় আতঙ্ক কেমন হয়ে গেছে আর গাইস যাই হোক ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আপনারা কোন কোয়ালিটি ভিডিও চান সেগুলো ভিডিও চেষ্টা করবো আপনারা সবাই কমেন্ট করেন আর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগে আর কার সিনটা বেশি ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করেন আল্লাহ হাফেজ গাইস দেখা হবে নেক্সট করে ভিডিওতে আল্লাহ হাফেজ ডাক্তার সাহেব এই যে ওর পাঁচতলাতে ব্যাগটা উঠছে এই জন্য অনেক কইবে দাও বাকি হবে না গা আব্বা মা তো সাই দোয়া সাই ক্ষমা করে